কিরে বন্ধু, তুই এই অসময়ে মন খারাপ করে এখানে বসে আছিস কেন? যাক, অনেক ভালো হয়েছে তুই আইসিস বলে। একা একা খুব বোরিং লাগতেছিল আমার। তা তোর কি খবর সেটা বল। আমার আর খবর দোস্ত, তুই তো আমার খবর খুব ভালো করেই জানিস। আজ কতটা দিন ধরে আমি বেকার বসে আছি একটা চাকরির জন্য। বিশ্বাস কর, কত জায়গা যে ঘুরেছি সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। এই আজকেও একটা অফিস থেকে ইন্টারভিউ দিয়ে মাত্র এখানে আসলাম। তোর বাসায় গেছিলাম, আন্টি বললো তুই নাকি বের হয়েছিস। তো আমি তো জানি তোর যখন মন খারাপ থাকে তুই তো এই নদীর পাড়ে বা কোনো লেকে বসে থাকিস। তো এখানে আসলাম, দেখি তুই এখানে বসে আছিস। তাই এরকম মন মরা হয়ে থাকলে হবে? মন মরায়া থাকবো না, কি করবো বল বন্ধু? আজকে অনেকদিন যাবত তোর মতনই বসে আছি। বাসায় গিয়ে থাকবো, বাসা তো আমার কাছে এখন জেলখানা মনে হয়। বাসায় যাওয়ার সাথে সাথে ঘোর অশান্তি, মার প্যারা, সবসময় একটা কথা বল, তুই খোঁজও করিস না। তোর মধ্যে কোনো টেনশনই দেখি না, তুই বেকার। জানিস দোস্ত, ছোটবেলাটায় অনেক সুন্দর ছিল, ভালো ছিল। আমরা দুজন কত সুন্দর ঘুরতাম ফিরতাম, আর এখন সে আগের মতো হয় না। তুই থাকিস এক সময় অফিসে, আমি থাকি বাসায়, আর এখন দুজনই বেকার। কিন্তু তাও এক হইতে পারতেছি না। তুই চাকরি ইন্টারভিউ দিতেছিস, আমিও যাচ্ছি, কিন্তু হচ্ছে না। আমার এখন মনে হয় যে না ফেরার দেশে চলে যাই, কিছুই ভালো লাগে না। শোন, কখনো মরার কথা মুখ দিয়ে মুখে আনবি না। আজকে তুই বেকার আছিস তাই কি হয়েছে? কালকে হয়তো তুই চাকরি পাবি, তখন তুই তাদেরকে দেখাই দিবি যে কাল বেকার ছিলাম, কত কথা শোনাইছে, আজকে আমার চাকরি হয়েছে। আজ তো আর কিছু বলতেছি না, তখন দেখবি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। শোন, একটা সময় তো আমিও তোর মতো ভাবতাম যে আত্মহত্যা করে মারা যায়। কিন্তু তারপরেও তো আমাদের বেঁচে থাকতে হবে, পরিবারের জন্য না, নিজের জন্য তো বেঁচে থাকতে হবে। আচ্ছা শোন, এগুলো নিয়ে মন খারাপ করিস না। এখানে দেখ কত সুন্দর ফাঁকা একটা পরিবেশ, এখানে 2 মিনিট বসে থাক, প্রাকৃতিক আবহাওয়াটা গায়ে একটু লাগা, দেখতে অনেক ভালো লাগবে। বেকারত্বতা অনেক বড় একটা রোগ, ধরতে গেলে ক্যান্সারের থেকেও বিষাক্ত একটা জিনিস। জীবনটা একবারে তিলে তিলে শেষ করে দেয়, না দেয় শান্তিতে থাকতে, না দেয় ভালোভাবে একটু বেঁচে থাকতে।